প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এর আগে পর্যাবৃত্ত গতির আমরা 3টি ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা সরল দোলন গতির যত সমীকরণ আছে এবং তার যে ম্যাথ আছে সব কিন্তু করেছি। 2 নাম্বার ক্লাসে আমরা সরল দোলন গতির শক্তির সব সমীকরণ প্রমাণ দেখেছি এবং তার ম্যাথ করেছি। 3 নাম্বার ক্লাসে আমরা সরল দোলকের যে সূত্রগুলো আছে, সরল দোলকের পর্যায়কাল রিলেটেড যত ধরনের সূত্র আছে, পাশাপাশি আমাদের সরল দোলকের বাইরেও আরো কিছু স্পেশাল টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু সূত্রগুলো দেখেছি। তো এই যে সরল দোলক রিলেটেড আজকের ক্লাসে আমি তোমাদের সরল দোলক রিলেটেড বেশ কিছু ম্যাথ করাবো। এই ম্যাথগুলো বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে এসেছে, সেইগুলো আমরা দেখবো যে কোন কোন প্রশ্ন এসেছে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে ঢুকে যাই। একটু খেয়াল করে দেখো যে সরল দোলকের কি কি তোমার গাণিতিক সমস্যা আছে, যেটা আমরা আগে কি করলাম বলতো, কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। তো আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করা হলে তাহলে আমাদের একটু এই যে দেখো এখানে কি আছে, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, ওকে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক কি বলছে, প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে। প্রতি সেকেন্ডে কয়টি দোলন সম্পন্ন করে বলতো? প্রতি সেকেন্ডে 2টি দোলন, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে। অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে আমাকে, মানে জি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কিভাবে করবা, এখানে একটু খেয়াল করে দেখো, প্রতি সেকেন্ডে আমাদের কয়টি দোলন সম্পন্ন করে, এখানে 2টি দোলন। এখানে একটু খেয়াল রাখতে হবে তোমাদের যে প্রতি সেকেন্ডে যে দোলন দেয়, প্রতি সেকেন্ডে যে দোলন সেটাকে আমার কি বলে বলতো, আমাদের ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক বলে। সো আমাদের এখানে এফ আমাদের কি বলছে দেখো, একটি সরল দোলক প্রতি সেকেন্ডে 2টি দোলন দেয়। কয়টি দোলন দেয়? 2টি দোলন দেয়। তাহলে প্রতি সেকেন্ডে যে কয়টা দোলন দেবে, প্রতি সেকেন্ডে দোলন সংখ্যাকে কি বলে বলতো, আমাদের এটাকে বলে কি বলতো, ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এখানে আমাকে কি কি দেওয়া আছে সেটা একটু আমরা দেখি যে এখানে কি কি দেওয়া আছে। যে প্রথমত আমাকে দেখো এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু 2 হার্টজ, ওকে এফ ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে, এফ ইজ ইকুয়াল টু হলো 2 হার্টজ, মানে পার সেকেন্ড মানে তোমার হার্টজ, ওকে পার সেকেন্ড, ওকে। তো একটু খেয়াল করে দেখো আর কি দেওয়া আছে আমাদের, কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এখানে এল ইজ ইকুয়াল টু কত, 1 মিটার। এখন দেখো আমার সরল দোলকের যে সূত্র আছে সেই সূত্র আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত, এল বাই জি। এখন দেখো আমি উভয় পাশে যদি, যেহেতু আমাকে জি বের করতে হবে, তার মানে আমাকে রুটটা আগে সরাইতে হবে, তাহলে স্কোয়ার করে দেই। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এখানে 2 পাই মানে স্কোয়ার করলে কত হবে, 4 পাই স্কোয়ার, এখানে হবে কত, এল বাই জি। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, জি ইজ ইকুয়াল টু কত হবে, জি কে এই পাশে নিলাম, টি স্কোয়ার কে এই পাশে দিলাম জাস্ট, তাহলে 4 পাই স্কোয়ার এল বাই কত, টি স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো তো এখানে কি আমি টির মান জানি? টির মানটা কিন্তু আমি জানি না, কিন্তু যেহেতু এফ ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে দেখো তো আমি এখানে টি ইজ ইকুয়াল টু কি জানি আমি, 1 বাই এফ, টি ইজ ইকুয়াল টু কত, 1 বাই এফ। তাহলে 1 বাই এফ মানে কি বলতো, 1 বাই 2, তাহলে কত হবে বলতো, 0.5, ঠিক আছে 0.5 সেকেন্ড, যেহেতু আমাদের পর্যায়কাল তার মানে 0.5 সেকেন্ড, ওকে। এখন আসো যে আমাদের জি ইজ ইকুয়াল টু কত সেটাই আমাকে বের করতে বলছে, নরমালি আমরা এইভাবে করে থাকি। এখন আমি যদি মানগুলো বসায় দেই তাহলে কি হবে, জি ইজ ইকুয়াল টু কত, 4 ইন্টু কত, 3.1416 তার হোল স্কোয়ার ইন্টু এল কত আমাদের 1 করলে, তারপরে কি আছে নিচে কত, টি স্কোয়ার, টি কত 0.5 স্কোয়ার। একটু ক্যালকুলেটর টিপ দাও তো কত আসে, এখানে দেখো এখানে আমাদের যেটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে এখানে কত আসবে অ্যান্সার, আমাদের অ্যান্সার আসবে কত, এখানে 157.92, যেহেতু আমাদের ত্বরণ তার মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ কত পাবো বলো তো, এই যে এটা পাবো আমাদের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। জি ইজ ইকুয়াল টু কত, 157.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে এটা আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্ক আমরা চলে যাই। বলছে কি, একটি সরল দোলকের সোতার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 98 সেন্টিমিটার, ঠিক আছে। সোতার দৈর্ঘ্য দেওয়া আছে 98 সেন্টিমিটার এবং এর দোলনকাল 2 সেকেন্ড হলে ববের ব্যাসার্ধ কি কি দেওয়া আছে একটু খেয়াল করে নোট করে আমরা দেখি। দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কি বলতো, দোলনকাল 2 সেকেন্ড, ওকে। আমাকে দেওয়া আছে কি বলতো, ববের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে এবং আমাকে জির মান দেওয়া আছে, এখানে আমাকে কি ব্যাসার্ধ মানে ববের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ঠিক আছে তাই তো, ওকে। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে ববের ব্যাসার্ধটা তোমাকে বের করতে বলছে, তাহলে তোমাদের কি কি দেওয়া আছে একটু দেখো। এখানে সুতার দৈর্ঘ্য, আমাকে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা যদি সরল দোলকটা আঁকাই, দেখো সরল দোলকটা কেমন, একটু জাস্ট সিম্পলি একটু খেয়াল করে দেখো যে আমাদের এটা যদি আমাদের ধরো হয়
এটা ধরো সেন্টার, জাস্ট আমি একটা বিন্দু নিয়ে দেখাইতেছি। তো এটা তো এভাবে তোমাদের, এটা তো আমাদের কি বলতো এভাবে কি দুলতে থাকবে, তাই না? এই পজিশন গুলোতে দুলতে থাকবে। ধরো এখন এই যে এই পর্যন্ত আমাদের দেখো, এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যে আমাদের দৈর্ঘ্য, সুতা দৈর্ঘ্য, সেটা কত? ছোট হাতের এল। আলটিমেটলি আমাদের এখানে তো ববটা আছে, তাহলে আমাদের এই যে ববটা তো আমরা মিডল পয়েন্ট নিয়ে আমরা এখানে কি গতির আমাদের কি নেই, অবস্থান নেই, গতিপথ নেই। তাহলে আমাদের এই যে এখান থেকে এই ভার কেন্দ্র কোথায়? ববের এখানে। তাহলে এই যে এইটুকু কি বলতো ব্যাসার্ধ, সেটা আমাদের কি আর। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের এখানে সুতার দৈর্ঘ্য কি বলতো? বড় হাতের এল, যেটা কোন পর্যন্ত বলতো? এই পর্যন্ত, মানে এই ভর কেন্দ্র পর্যন্ত, যেটা আমরা কি ধরি? বড় হাতের এল। ঠিক আছে, তাহলে বড় হাতের এল ইজ ইকুয়াল টু কি বলতো? এল প্লাস আর। তাহলে বড় হাতের এল ইজ ইকুয়াল টু কি? সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেটাকে আমরা এল ধরি। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আবার বলছি, এটা আমাদের বারবার খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে সুতার দৈর্ঘ্য। কি দেওয়া আছে? সুতার দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে এখানে আমাকে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কি কি মান দেওয়া আছে দেখো খেয়াল করে। সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, সো আমাকে সুতার দৈর্ঘ্যটা এখানে কি বলতো? ছোট হাতের এল। ছোট হাতের এল ইজ ইকুয়াল টু কত আমাদের? 98 সেন্টিমিটার। তো এটাকে মিটারে নিলে কত হবে বলতো? 98 সেন্টিমিটার। তার মানে কি আমাদের 0.98 মিটার। ওকে, আমাকে দেওয়া আছে কি দোলন কাল, মানে কি টি দেওয়া আছে, টি হলো 2 সেকেন্ড। আমাকে দেওয়া আছে কি জি, জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের বের করতে হবে কি বলতো? ববের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত, সেটা বের করতে হবে। এখন দেখো, তোমরা কিন্তু জানো, কি জানো বলো তো ভাইয়া? তোমরা জানো যে টি ইজ ইকুয়াল টু কত? টি ইজ ইকুয়াল টু কত? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত? এল বাই জি। ওকে, তো এটাকে যদি আমি স্কোয়ার করি, এল মানে কি আবার এল প্লাস আর, এটা পরে আসতেছি। স্কোয়ার যদি আমি করি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4 পাই স্কোয়ার এল বাই কত? জি। যেহেতু আর বের করতে হবে, তাহলে এলটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাই না? যে নিয়ে আসো, তাহলে কি হবে বলতো? এল এল ইজ ইকুয়াল টু, এল ইজ ইকুয়াল টু কি হবে বলতো? জি টি স্কোয়ার বাই কত? 4 পাই স্কোয়ার। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, এল মানে কি? এল মানে হলো এল প্লাস আর। এল বড় হাতের এল মানে কি? এল প্লাস আর না? এল প্লাস আর ইজ ইকুয়াল টু কত? জি টি স্কোয়ার বাই কত? 4 পাই স্কোয়ার। তাহলে এখন আমি আরটা বের করতে বলছে, সো আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু হবে জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার মাইনাস, মাইনাস কি বলতো? মাইনাস আমাদের এল। এখন দেখো মানটা যদি আমি বসায় দিই, জির মান কত? 9.8, টির মান কত? 2, 2 স্কোয়ার, 2 স্কোয়ার বাই কত আমাদের এখানে? 4 ইন্টু পাই মানে কত? 3.1416। তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটারে পাই স্কোয়ারই দিতে পারো। মাইনাস এল এর মান কত বলো তো? 0.98। এটা ক্যালকুলেটার টিপলেই দেখবে তোমাদের অ্যান্সার চলে আসছে। অ্যান্সার কত আসবে এখানে? 1.29 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে আসে কত? অ্যাকচুয়ালি প্রথমে মিটারে আসবে, যেহেতু 0.0129 মিটার, সেটাকে কি লেখা যায়? 1.29 সেন্টিমিটার। প্রথমে তো এটাই আসবে, মিটারে আসবে, যেহেতু আমি এটা মিটার নিছি। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো? সবাই দেখো, এটা কি বুঝতে পেরেছো? এখানে আমাদের যদি ববের ব্যাসার্ধ বের করতে বলে, ঠিক আছে। এখন আসো পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা দিনাজপুর বোর্ড 16 সালে আসছিল। কি বলছে? চিত্রে একটি সেকেন্ড দোলক দেখানো হলো। চিত্রে একটি কি দেখাইছে বলতো? সেকেন্ড দোলক দেখাইছে, যা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় এবং ও এ 2 মিটার। এই ও এ কয় মিটার? 2 মিটার। ঠিক আছে, আবার আমাকে কি আছে বলতো? এখানে কি কি মান দেওয়া আছে? ও এ হলো এখানে, ও এ হলো এখানে আমাদের কয় মিটার? ও এ হলো এখানে 2 মিটার। ঠিক আছে, ও এ আমাদের এখানে কয় মিটার? 2 মিটার। ওকে, তারপর আছে কি বি এন আমাদের 0.25 মিটার। বি এন হলো কত বলতো? 0.25 মিটার। বি দোলকটির সর্বোচ্চ অবস্থান। ঠিক আছে, বি দোলকটির কি সর্বোচ্চ অবস্থান, মানে যে এখানে বি যেটা, এটা কি দোলকটির কি সর্বোচ্চ অবস্থান, মানে এক্স ইজ ইকুয়াল টু কত? এ। ওকে, তো ববের ভর কত ভাইয়া? ববের ভর দেওয়া আছে কয় কেজি? আমাদের 5 কেজি। ওকে, দেখো কি মান দেওয়া আছে। দোলকটির আমাকে কি বের করতে বলছে? দোলকটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে গেছে? চাঁদে। তো পৃথিবীর ভর ও চাঁদের ভর
যদি ব্যাসার্ধের অনুপাত মানে পৃথিবীর কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, মানে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, চাঁদের ভর ও ব্যাসার্ধের কত বলতো, 81 গুণ আর কত 4 গুণ। এই দেখো মানে ভর কয় গুণ বলতো, এখানে দুইটা জিনিস, একটা হলো ভর, ভর কত আমাদের 81, আর ব্যাসার্ধ কত বলতো, ব্যাসার্ধ কত আমাদের 4। দুইটা কিন্তু এখানে দুইটা জিনিস বলছে কিন্তু, হ্যাঁ দুইটা জিনিস বলছে এখানে, একটা হবে ভর আর একটা কি বলতো ব্যাসার্ধ। তো দেখো পৃথিবীতে আমাদের যে জির মান আমাকে দেওয়া আছে, যে মানগুলো আছে আমি এগুলো তোমাদের হাইলাইটস করে দিচ্ছি, যেহেতু আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে ওকে দেখো এটা আমাদের কোন বোর্ডে আসছে, এটা আমাদের আসছে হলো দিনাজপুর বোর্ডে। ওকে এটা আসছে আমাদের কোন বোর্ডে, দিনাজপুর বোর্ডে আসছে। তো আমাদের গ নাম্বার যে প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নে কি বলছে, গ নাম্বার প্রশ্নে বলছে হলো যে চাঁদের দোলকটির দোলনকাল কত, চাঁদের দোলকটির কি দোলনকাল কত। ওকে এখন দেখো কি কি মান দেওয়া আছে, আগে কি কি মান দেওয়া আছে সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে দেওয়া আছে কি কি, দেখো দেওয়া আছে হলো, আমাকে এখানে খেয়াল করে দেখো, আমাকে একটি সেকেন্ড দোলক, তার মানে আমাকে প্রথমে আমরা ধরে নিতে হবে টি ই ইজ ইকুয়াল টু কয় সেকেন্ড, 2 সেকেন্ড। টি কয় সেকেন্ড, 2 সেকেন্ড। ওকে টি কয় সেকেন্ড বলো তো, 2 সেকেন্ড। এখন এই অঙ্ক করার জন্য আমাকে কিন্তু আমরা জানি যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের অনুপাত মানে গুণ দেওয়া আছে, খুবই সহজে আমরা করতে পারবো। তো আমরা কি বলি, ধরো দেখো এখানে বলা আছে কি পৃথিবীর যে ভর, সেই ভর চাঁদের ভরের কয় গুণ, 81 গুণ, তার মানে 81 mm। আমি ধরে নিলাম চাঁদের ভর কত mm আর পৃথিবীর ভর কত মি। তাহলে পৃথিবীর ভর দেখো এখানে লেখা আছে যে কই, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, পৃথিবীর ভর কত 81 গুণ আর ব্যাসার্ধ কয় গুণ, 4 গুণ। বুঝতে পারছো, তাহলে পৃথিবীর ভর ইজ ইকুয়াল টু কত, চাঁদের ভরের কি 81 গুণ, আবার পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কয় গুণ, 4 গুণ, তাহলে কত হবে 4 rm। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি বলতো, চাঁদে দোলনকাল কত, আমাকে বের করতে বলছে কি চাঁদে দোলনকাল কত। তাহলে এখান থেকে দেখো আমরা কিভাবে করব, খুব ইজিলি আমরা করতে পারি। ভাইয়া এই সমীকরণটা কিন্তু আগে দেখাইছি আমি, টিএম বাই কত টিই ইজ ইকুয়াল টু কত, আমাদের আর এর সাথে কি সম্পর্ক ছিল বলতো, সমানুপাতিক, কিন্তু ভরের সাথে কি সম্পর্ক ছিল, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তখন কিন্তু বারবার বলছিলাম ওই সমীকরণটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যদি জাস্ট মানটা যদি বসায় দিই এখানে, দেখো টিএম ইজ ইকুয়াল টু, আমাকে টিই ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, সেটা গুণ করতেছি, আরএম থাকলো, আর ই কয় সেকেন্ড বলতো, আর ই কত বলতো, 4 rm ইন্টু কত রুট ওভার এম ই মানে কি বলতো, 81 mm বাই কত mm। ঠিক আছে, এটা আমার এই পাশে এসে কি বলতো, টি মানে কি 2 সেকেন্ড না, টি কত 2 সেকেন্ড, ওই পাশে এসে যা গুণ হয়ে গেল। দেখো rm আমাদের কি বলতো, rm কাটা গেল, এই যে rm কাটলাম, mm কাটলাম, খুবই সহজ আমরা এখন করতে পারি। দেখো যে এখানে কি হলো, বা টিএম ইজ ইকুয়াল টু কত, এখানে কি থাকে 1/4 ইন্টু কত রুট ওভার কত 81, রুট ওভার 81 মানে কি বলতো, রুট ওভার 81 মানে কি 9 ইন্টু কত বলতো 2, তাহলে কত হলো 9 দুগুণে 18, 18 বাই কত আমাদের কত আসছে 4, 18/4 মানে কি বলতো 9/2, 9/2 মানে কি 4.5। সো আমাদের সুতরাং কি হবে বলতো, টিএম কত বলতো 4.5। ঠিক আছে, টিএম কত 4.5। তো এটাকে তোমাদের যে শর্ট টেকনিক শিখে দিয়েছিলাম সেটা দিয়েও করতে পারো। টিএম বাই টি মানে কি বলতো, রুট ওভার ভরের গুণ বাই ব্যাসার্ধের গুণ। তাহলে আমাদের দেখো আমি যদি শর্ট টেকনিক ইউজ করি, শর্ট টেকনিক কি, টেকনিক টিএম বাই টিই ইজ ইকুয়াল টু কত, রুট ওভার ভরের গুণ কত বলতো 81 গুণ, আর রুট ওভার আমাদের ব্যাসার্ধের গুণ কত বলতো 4 গুণ। ঠিক আছে, তাহলে আমাদের একদম এখান থেকে ক্যালকুলেশন করলে কত 9/4 আসতেছে, টি মানে কত 2 সেকেন্ড, তাহলে ওই পাশে গেলে এখানে কিন্তু মিলে যাচ্ছে 4.5। সো এমসিকিউ আসলে এইভাবে করবা, আর রিটেনে আসলে তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে পূর্ণাঙ্গভাবে। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল, গ নাম্বারে ছিল এটা। এখন আসো পরের অঙ্কে, বলছে কি উদ্দীপকে, বলছে কি বলতো, উদ্দীপকে উল্লেখিত দোলকটি পৃথিবী পৃষ্ঠে অবস্থানকালে এ বিন্দু, মানে এটা হলো এ বিন্দু, আমাদের এ বিন্দু। ঠিক আছে, এটা কি বিন্দু বলতো, এ বিন্দু। এ বিন্দু মানে কোনটা, এ বলতে এই এই যেটা হলো আমাদের এ বিন্দু, আর এটা কি বিন্দু বলতো, বি বিন্দু। মোট শক্তি এ বিন্দু মোট শক্তি, বি বিন্দু মোট শক্তি কোনো পরিবর্তন হবে কি না, তথ্য মতে গাণিতিক বিশ্লেষণ দাও। এখানে দেখো আমরা কিন্তু তোমাদেরকে অলরেডি কি দেখাইছি বলতো, এখানে যে মানগুলো আছে সেগুলো একটু দেখি, মানগুলো দেখে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করবা এই অঙ্কগুলা। দেখো একটু খেয়াল করে,
যে আমাকে এখানে কি কি কার কার মান দেওয়া আছে, ও এ কত 2 মিটার আর বিএন 0.5 মিটার। ও এ মানে আমাদের এখানে ও এ কয় মিটার বলতো, এখানে লিখে রাখি, ও এ হলো 2 মিটার না, ও এ হলো, হ্যাঁ ও এ 2 মিটার, এটা বিএন হলো 0.5, ও এ হলো 2 মিটার আর বিএন কত আমাদের 0.5 মিটার। ওকে, দেখো আমরা এটা কিভাবে করব, সবাই একটু খেয়াল করে দেখো, যেটা আমাদের 4 নাম্বার কোশ্চেন। ফার্স্ট অফ অল আমাকে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি আমাকে বের করতে হবে, ঠিক আছে। এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি আমরা ইজিলি বের করতে পারি। এ বিন্দুতে আমাদের দেখো মোট শক্তি কত হবে বলতো, এ বিন্দুতে, তো আমরা দেখি এ বিন্দুতে আমাকে এ বিন্দুতে যদি আমি মোট শক্তি বের করতে চাই, তো এখানে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু এ এন এর মানটা লাগবে, এ এন এর মানটা কিন্তু আমাকে দেওয়া নাই, সো এ এন এর মানটা কিন্তু আমাকে লাগবে, সো এ এন এর মানটা আগে আমরা বের করে নিই। আচ্ছা, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে শক্তি, এ বিন্দুর ক্ষেত্রে আর কি, হ্যাঁ। তো এই বিন্দুতে আমাদের কি বলতো, যেহেতু এটা নিচের বিন্দু একদম মানে সাম্য বিন্দু, তার মানে এখানে আমাদের কি বলতো ইপি কত হবে বলতো 0, এবং ইকে কত হবে বলতো, ইকে হবে হলো হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো ইকে যেহেতু আমরা এটা কিন্তু যে যান্ত্রিক শক্তি নিতে তো অলরেডি তোমাদের দেখাইছি, সাম্য বিন্দুতে এবং সর্বোচ্চ বিন্দুতে দেখাইছি না, দেখাইছি কিন্তু। তাহলে ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে কি হবে বলতো 2g, কারণ ইউ তো নাই, ইউ আছে না, তাহলে মানে এখানে 2g ইন্টু কত এইচ, এইচ কত হবে বলতো এখানে আমাদের এ এন, এ বি মানে কি এ এন। দেখো এখানে কি আমাকে এ এন এর মান দেওয়া আছে না, এই জায়গাটা একটু প্যাচ দিয়ে দিছে, এ এন এর মানটা তোমাকে বের করে নিতে হবে কষ্ট করে, ঠিক আছে। এ এন এর মানটা তুমি কিভাবে বের করবা ভাইয়া, আমি দেখা দিচ্ছি। এ এন এর মানটা তুমি কিভাবে বের করবা, এ এন এর মান দেখো, এন কত হবে বলতো, এই যে ত্রিভুজটা যদি নাও, এই ত্রিভুজটা যদি নাও, এখানে ও এ তোমার কয় মিটার বলতো 2 মিটার, তার মানে ও বি কয় মিটার হবে বলতো 2 মিটার হবে না। তাহলে ত্রিভুজ আমাদের কি বলতো, ত্রিভুজ ও বি এন, ত্রিভুজ কি বলতো ও বি এন হতে পাই। এখানে ও বিটা কি আমার বলতো অতিভুজ, তাহলে অতিভুজ ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো ও এন স্কোয়ার প্লাস কি বলতো বি এন স্কোয়ার, ঠিক আছে। ও এন স্কোয়ার প্লাস কি বি এন স্কোয়ার, ওকে। এখান থেকে তুমি বের করবা কি বলতো ও এন, তাহলে ও এন ইজ ইকুয়াল টু কত, রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস বি এন স্কোয়ার। তো বের করো তাহলে কত হবে বলতো, এখানে রুট ওভার কত, ও বি মানে কি ও এ যদি 2 হয় তাহলে এটাও কত হবে বলতো 2 না, একই তো। তাহলে 2 স্কোয়ার মাইনাস বি এন মানে কি 0.5 স্কোয়ার। তো এটা করলে একটা পাবা ও এন পাবা। এখন দেখো এখান থেকে কি পাবা, তুমি পাবা কি বলতো ও এন পাইলা, ঠিক আছে। এখন তোমার দরকার কি বলতো এ এন দরকার, তাহলে সুতরাং এ এন ইজ ইকুয়াল টু কি হবে বলতো, আমাদের এ এন কি হবে, আমাদের টোটাল ও এ থেকে যদি আমি ও এন বিয়োগ দেই তাহলে আমি এ এন পাবো না, পাবো। তাহলে এ এন ইজ ইকুয়াল টু কি হবে বলতো ও এ মাইনাস কি বলতো ও এন, ঠিক আছে। সো আমাদের ও এর মান কত 2, তাহলে 2 মাইনাস এখানে যেটা আসবে, ঠিক আছে, এটা ফাঁকা রাখলাম ফাঁকা, তো ইজ ইকুয়াল টু কত, এখানে তুমি একটা পাইলা, এখানে পাবা কি এন। তাহলে ভাইয়া এ এন এর মান তুমি এখান থেকে বের করে নিলা। এখন আসো মোট শক্তি, তাহলে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু কত হবে বলতো, মোট শক্তি ইজ ইকুয়াল টু কত হবে তোমার 0 প্লাস কি বলতো, এখানে যাই হোক আমাদের ইপি প্লাস কত ইকে, ইপি প্লাস ইকে। তাহলে ইপি প্লাস ইকে যদি হয়, এখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি হবে, ইপি প্লাস ইকে যদি হয়, হ্যাঁ, তাহলে আমাদের কত 0 প্লাস এখানে দেখো তো এই যে এখানে এই টু কাটা যায়, তাহলে কি এমজি ইন্টু এন না, এমজি ইন্টু কত এন, ঠিক আছে, এমজি ইন্টু কত এন। তো এ এন এর মান কিন্তু এখান থেকে বের করে নিব আমরা, এম জি ইন্টু কত এ এন, এম জি ইন্টু কত এন। তাহলে আমার সামথিং এন মানে এম জি এন পাচ্ছি, এন এর মান তো আমাদের এখানে বের করে নিছি, পাইছি না। তাহলে কত হলো বলতো এম জি এ এন, ওকে। এখন আসো আমার কোন অবস্থানের জন্য, বি অবস্থানের জন্য। তাহলে বি অবস্থানের জন্য কি হবে বলতো, বি অবস্থান মানে কি বলতো সর্বোচ্চ বিন্দুতে আমাদের কি বলতো ই কে কি থাকে বলতো 0, এবং এইখানেও ইপি কত হবে বলতো এম জি ইন্টু কত হবে, দেখো এম জি মানে কি এ বির দূরত্ব, এ বি আমাদের হাইট কত বলতো এন, তাহলে কত হবে এম জি ইন্টু কত এ এন, ঠিক আছে। সো আমাদের টোটাল এনার্জি ই ইজ ইকুয়াল টু কত 0 প্লাস কত এম জি ইন্টু কত এ এন, মানে কি বলতো ই ইজ ইকুয়াল টু কত এম জি ইন্টু কত এ এন। এখন এ এন এর মান তো আমাদের ফিক্সড, এখান থেকে আমরা বের করে নিব
এখান থেকে কিন্তু এন এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে না বের করে আমরা বলতে পারি যে এখানে মোট এনার্জি mg ইনটু এন আসতেছে, এখানেও মোট এনার্জি কত mg ইনটু এন আসতেছে। এটা দিলে তোমাকে শিওর আমি 1 নাম্বার কেটে যাবে, কারণ কি তোমাকে এন এর মানটা বের করার মতো তোমাকে ডাটা দেওয়া আছে কোশ্চেনে। সো এন টা তোমার বের করবা, অধিকাংশ জায়গায় তোমার কি এন টা বের করে নাই, সো এন টা বের করার জায়গা আছে, সো এন টা বের করবা, ঠিক আছে, একদম সহজ। এন টা পাবা। তো ধরো তোমার এন এর মান মনে করো তোমার 3 আসবে, তাহলে কত 3 mg, ওখানেও কি হলো ধরো 3 mg, মানে যাই আসুক না কেন, তো আলটিমেটলি সেটাই হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের কি হলো, তাহলে বলতো কি বলছে, আমার কোশ্চেনে বলছে কি বলতো, কোশ্চেনে বলছে কি মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না, মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে সুতরাং আমরা কি বলবো বলতো, আমরা সুতরাং বলবো যে কি বলতো ই এ ইজ ইকুয়াল টু কত ইবি, ই এ ইজ ইকুয়াল টু কি বলতো এবি, অর্থাৎ মোট শক্তির কোনো কি হবে না বলতো, মোট শক্তির কোনো পরিবর্তন, মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, মোট শক্তির কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না, মোট শক্তির কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না, ঠিক আছে। মোট শক্তির কোনো পরিবর্তন হবে বলো, মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ কি এটা আমার যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে। তারপরে কোশ্চেন আসো, এটা আমাদের কি বলতো ঢাকা বোর্ড 16 সাল, ঢাকা বোর্ডে আসছে একটা পাহাড় দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, একটা পাহাড় দেওয়া আছে, হ্যাঁ একটা পাহাড় দেওয়া আছে। তো পাহাড়ের আমাকে কি বের করতে বলছে, পাহাড়ের আমাকে বের করতে বলছে যে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ কত, মানে পাহাড়ের চূড়ায় আমাদের অভিকর্ষ ত্বরণটা বের করতে বলছে, অর্থাৎ পাহাড়ের চূড়ায় কি বলতো এই উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। এটা আমাদের যদি মহাকর্ষ অধ্যায়, তারপর যেহেতু আমি পড়াইছি করে দিই, তাহলে জিএইচ, তাহলে আমাদের দেখো প্রথম যে কোশ্চেনটা সেটা কি বলতো, প্রথম যে কোশ্চেনটা সেটা কি জিএইচ বাই জি ইজ ইকুয়াল টু কি বলতো আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এখানে দেখো কি কি মান দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, খুবই সিম্পল, এখানে আমার খুব একটা মান লাগেও না। আমাকে এইচ কত বলতো, মানে এটা হলো ভূপৃষ্ঠ, দেখো কত কয় কিলোমিটার উপরে আসো বলতো, এখানে তুমি কয় কিলোমিটার উপরে আসো, এখানে তুমি আসো হলো 5 কিলোমিটার, ঠিক আছে, কয় কিলোমিটার বলতো, লেখায় আছে যে 5 কিলোমিটার, ঠিক আছে, কয় কিলোমিটার উপরে আসো বলতো, তুমি এখানে 5 কিলোমিটার, আচ্ছা এটা না 5 কিলোমিটার আসো, 5 কিলোমিটার উপরে যদি থাকো, ঠিক আছে 5 কিলোমিটার আসো, ঠিক আছে, কয় কিলোমিটার আসো 5 কিলোমিটার তুমি উপরে আসো, এই যেখানে দেখা আছে 5 কিলোমিটার। আবার তুমি কয় মিটার, বি বিন্দু এ বিন্দুটা কত 5 কিলোমিটার উপরে, আর বি বিন্দুটা কোথায় বলতো 5 কিলোমিটার কি নিচে। ওকে, তো এখন খেয়াল করে দেখো যে আমাকে পাহাড়ের চূড়ায় যেহেতু বলছে, তার মানে কি 5 কিলোমিটার উচ্চতায়, সো কত 5 কিলোমিটার, মানে কি 5 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 3 মিটার। ওকে, আর আমরা জি এর মান কত জানি 9.8 মিটার পার কত সেকেন্ড স্কয়ার। এখন ভাই এখানে জি এর মানটা জি বের করতে পারবে না, জিএইচ ইজ ইকুয়াল টু কত দেখো, আর মানে কি বলতো 6.4 ইনটু কত 10 টু কত 6 বাই আমাদের এখানে কত আর মানে কি বলতো 6.4 ইনটু 10 টু দি পাওয়ার কত 6 প্লাস এখানে এইচ এর মান কত 5 ইনটু কত 10 কিউব, এটা ইনটু এই জির মানটা এখানে যা গুণ হয়ে গেল কত হবে বলতো 9.8, ঠিক আছে 9.8। এটা ক্যালকুলেটর দেখো তো কত আসে, সবাই একটু ক্যালকুলেটর দেখো তো কত আসে, ক্যালকুলেটরে দেখো তো কত আসে, আমাদের কত আসে এখানে আসবে হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার গ নাম্বার, এটা একদম সহজ পানির মতো। তারপর দেখো আমাদের কি বলছে, উদ্দীপকে এ ও বি স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে। ওকে, এখন কোথায় অধিক ধীরে চলবে ভাই, কোথায় অধিক ধীরে চলবে, এখন দেখো তাহলে আলটিমেটলি আমাকে যেহেতু পজিশন আসছে, দুইটা পজিশনের মধ্যে যেখানে আমাকে বলতো জির মান কম সেখানে কি পর্যায়কাল বেশি, জির মান, কারণ কি দেখো আমাদের আমরা জানি টি এর সাথে জির কি সম্পর্ক বলতো বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে জির মান কম হলে টির মান কি বেশি, জির মান কম হলে টির মান কি বেশি, তাহলে যেখানে জির মান কম, জি কম হলে টি বেশি, মানে কি বলতো তখন কি হবে ধীরে চলবে, তখন কি ধীরে, তাহলে আমাদের দেখতে হবে কোথায় টির মানটা কম, ঠিক আছে, মানে আমাদের টির মান কম মানে আলটিমেটলি কি বলতো জি বের করতে হবে। তো আমাদের দেখো এখন এ অবস্থানে আর বি অবস্থানের ক্ষেত্রে যদি আমরা জি বের করি, অলরেডি আমরা এ অবস্থানে জি বের করছি, তাহলে বি অবস্থানে আমরা কি বের করতে পারি জি বের করতে পারি, তাহলে বি অবস্থানে যদি জি বের করি তাহলে দেখো ধরো জি এইচ প্রাইম দিলাম বাই কত জি ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস মানে কত 1 মাইনাস আমাদের এইচ প্রাইম বাই কত আর, ঠিক আছে, আমাদের গভীরের ক্ষেত্রে
1 - d/r ছিল, ওটা আমরা এখানে h প্রাইম দিছি, h প্রাইম দিলাম। ওকে, তো এখন আমাকে বের করতে হবে কি বলতো এখানে gh প্রাইম। তাহলে gh প্রাইম ইজ ইকুয়াল টু কত, যে তোমার 1 - h প্রাইম কত, এখানেও দেখো একটু খেয়াল করে, এখানে আমাকে কি মান দেওয়া আছে, নিচে কত বলতো, নিচে আমি কত 5 কিলোমিটার গেছি, ঠিক আছে। তাহলে h প্রাইম ইজ ইকুয়াল টু কত 5 কিলোমিটার, অর্থাৎ কত 5 কিলোমিটার মানে কি বলতো 5 ইনটু কত 10 কিউব মিটার, তাই না। আবার আমরা জানি জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাকে এখানে gh প্রাইমটা আমাকে বের করতে হবে, gh প্রাইম কত। তো gh প্রাইম যদি h প্রাইম কত বলতো আমাদের 5 ইনটু কত 10 কিউব, r এর মান কত 6.4 ইনটু কত 10⁶। দেখো এই জি নিচে ছিল, এই পাশে এসে গুণ হয়ে গেলে কত হবে 9.8 গুণ হলো। তাহলে এখন একটু ক্যালকুলেটর টিপ দাও তো, দেখো কত আসে। সবাই একটু ক্যালকুলেটর টিপ দাও, দেখো তো কত আসে, কত আসে এখানে, দেখো তো কত আসে। আমাদের এখানে আসবে হলো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি একটা জিনিস তোমাদেরকে বলি, সরি আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য বারবার তোমাদের সামনে কাশতেছি। দেখো যে তোমাদেরকে আমি একটা খুব সহজে যদি বলি, এটা আমি এই কোশ্চেনটা আমি কি করতে পারবো, সলভ না করে বলে দিতে পারবো কেমনে। দেখো তুমি 5 কিলোমিটার উপরে গেছো, 5 কিলোমিটার কি নিচে গেছো, তুমি যদি সেম দূরত্ব উপরে যাও, সেম দূরত্ব নিচে আসো, মনে রাখবা উপরে কি হবে বলতো, উপরে জির মানটা আমাদের কি হবে বলতো, উপরে জির মানটা কম হবে, তুলনামূলক কম হবে। মানে আমরা উপরে গেলেও জির মান কমে, নিচে গেলেও জির মান কমে, কিন্তু উপরে গেলে জির মানটা একটু বেশি কমে, সেম দূরত্ব। আবার বলছি, তুমি এখানে যদি আমাদের দেখো, ধরো তুমি প্রায় 5 কিলোমিটার কত উপরে গেছো, আবার 5 কিলোমিটার কি নিচে আসছো, তাহলে উপরে তুমি যেই জির মান পাবা সেটা পাইছিল কত 9.78, এখানে তুমি জির মান পাইছো কত বলতো 9.79। বুঝতে পারছো, মানে নিচেও কমছে উপরেও কমছে, কিন্তু উপরে একটু বেশি কমবে। তাহলে উপরে যদি বেশি কমে, তাহলে আমার জির মান যদি কমে, তাহলে আমার উপরে কি টির মান বেশি হবে। তার মানে আমাদের পাহাড়ের উপরে গেলে কি বলতো ধীরে চলবে, নিচেও ধীরে চলবে, কিন্তু পাহাড়ের কি বেশি ধীরে চলবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কি বলতো উপরে যেটা পাইছিলাম, সেটা আমি কি পাইছিলাম বলতো, যে এখানে তাহলে আমার কার মান বেশি হবে বলতো, gh আমাদের কি বলতো লেস দেন কি বলতো gh প্রাইম, ঠিক আছে। অর্থাৎ নিচের থেকে আমাদের কি বলতো ছোট, সুতরাং কি হবে বলতো th গ্রেটার দেন কত th প্রাইম। অর্থাৎ আমাদের যেহেতু উপরে আমার জির মান কি নিচের থেকে কম, তার মানে উপরে আমাদের টির মানটা কি হবে বেশি হবে। তাহলে আমার কোথায় ধীরে চলবে বলতো, কোথায় অধিক ধীরে, দুইটাতে ধীরে চলবে বেশি, তাহলে উপরে অধিক ধীরে চলবে। তাহলে আমার কি বলতো চূড়ায় কোথায় ধীরে চলবে বলতো এই স্থানে। তাহলে সুতরাং আমরা কি লিখবো বলতো এ বিন্দুতে আমার কি বলতো বেশি ধীরে চলবে, বেশি ধীরে চলবে। তোমরা কি সবাই বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। তারপরে আসো যে এটা আমাদের কি বলতো সিলেট বোর্ড 16, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের এই কোশ্চেনটা তোমাদের জন্য কি থাকবে বলতো হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্ক করবে, একদম সহজ, এর চেয়ে সহজ হয় না। এটা হলো আমাদের কি বলতো হোমওয়ার্ক। যখন আমি স্লাইড করছি তখনই ভাবছি এটা হোমওয়ার্ক দিব। দেখো আমি তোমাদের হিন্ট দিতাম, একটি সেকেন্ড হলো ক অঞ্চল থেকে খ অঞ্চলে নেওয়া হলো। ক অঞ্চল থেকে কোন অঞ্চলে নিচ্ছে, খ অঞ্চলে। এখানে কি কি দেওয়া আছে ভাইয়া, এখানে দেওয়া আছে আমাদের ক অঞ্চলের অভিকর্ষ ত্বরণ, আর দেওয়া আছে হলো খ অঞ্চলের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। দুই অঞ্চলের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ক অঞ্চলের দৈর্ঘ্যটির কার্যকরী দৈর্ঘ্য, কি কঠিনের মতো ম্যাথ, মানে মনে হচ্ছে তোমরা পারবা না বলতো, একদম সহজ পানির মতো, এর চেয়ে সহজ কেমনে হয়। দেখো কি আছে, ক অঞ্চলে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি বলছে সেকেন্ড দোলক, তার মানে সেকেন্ড দোলক মানে দোলনকাল কয় সেকেন্ড বলতো, টি কয় সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে ভাইয়া দেখো সূত্র কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এল বাই জি, এল বাই কি বলতো জি। তাহলে এখান থেকে কি হবে, যে এখান থেকে আমার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 পাই স্কোয়ার এল বাই কত জি। তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পরেও আমি করে দিচ্ছি। তাহলে ভাই এল ইজ ইকুয়াল টু কত হবে বলতো টি স্কোয়ার জি বাই কত 4 পাই স্কোয়ার। তাহলে এখানে কি বসাবো বলতো, এখানে যেহেতু আমাদের ক অঞ্চলে, তার মানে এখানে কি বলতো জি ক, আর কিছুই না। বুঝতে পারছো, এখানে কি নিবা জি ক, জি ক, এগুলো কিন্তু লিখতে হবে, যেহেতু জি ক দেওয়া আছে তাহলে এভাবে লিখতে হবে। এখন মানটা বসায় দিবা, কত 2 স্কোয়ার ইন্টু জি কর মান কত বলতো 9.78, তার হোল, আচ্ছা তার এটা তো নর্মাল,
9.78 ওকে, টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার করলে যেটা হবে আমাদের সেটাই কি বলতো অ্যান্সার। ওকে, এখান থেকে করলে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হলো আমাদের দেখে দিই 0.9919 মিটার। ঠিক আছে, 9919 মিটার মানে কি বলতো আমাদের 99.19 সেন্টিমিটার। ঠিক আছে, যে কোনোটা হতে পারে। ওকে, এটা আমাদের কি গ নাম্বারে করে দিলাম, হোমওয়ার্ক দেওয়ার পরে এটা কিছু করে দিলাম। ঠিক আছে, যাই হোক, তারপরে এটা দেখো, এটা করে দেবো না, এটা অবশ্যই হোমওয়ার্ক, এটা মাথা খাটাবা। ঠিক আছে, এটা একদম সহজ, এগুলো বারবার করছি, একই টাইপের অঙ্ক করার কোনো মানেই হয় না। এটা বাসায় তোমরা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, দেখো পারো কিনা। খ অঞ্চলের দোলকটি দোলনকালের পরিবর্তন ঘটবে কিনা। তাহলে ক অঞ্চলে যে অবস্থা, খ অঞ্চলে তোমার জির মান পরিবর্তন করার পরে তোমার কি বলছে বলতো, দোলকটি দোলনকালের পরিবর্তন ঘটবে কিনা। তাহলে খ অঞ্চলে আগে তোমার দোলনকাল বের করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য ধরবা ওইটা, এটা জি ধরে তুমি কি দোলনকাল বের করবা, বের করার পরে দেন তুমি কি করো বলতো, দুইটা কি কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেখাবা। ওকে, এটা হলো হোমওয়ার্ক। তারপরে আসো, এই যে দেখো একটি কি বলছে, একটি সরল দোলকের যে পার্সেন্টেজ অঙ্ক চলে আসছে। পার্সেন্টেজ অঙ্ক দেখো কিভাবে আমরা করব, একটু খেয়াল করে দেখো। এখানে কি বলছে, একটি ঢাকা ইউনিভার্সিটি আমাদের কত সালে আসছে বলতো ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটি কত সালে আসছে? ঢাকা ইউনিভার্সিটি আসছে হলো আমাদের 20-21 সালে। দোলনকাল কয় পার্সেন্ট বাড়াইছে বলতো? এখানে 50% বাড়াইছে। দোলনকাল বাড়াইছে কয় পার্সেন্ট? 50%। এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? ঠিক আছে, আমাদের এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কত সালে? 20-21 সালে। ওকে, তো দেখো আমরা একটু সলভ করার ট্রাই করি। এখানে দোলনকাল বাড়াইছে ভাইয়া কত? 50%। তাহলে দেখো আমাদের, দেখো আমি কয়েকটা আগে ধাপ নিয়ে নেই, তারপরে আমাদের একটা করতে সুবিধা হবে। ওকে, দেখো একটু খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে। হ্যাঁ, এই পাশ থেকে করতে করতে যাই। ওকে, দেখো আমাকে আদি দোলনকাল, আমি তোমাকে ডিটেলসে বুঝাইতেছি। ঠিক আছে, বাট তুমি তো আর যখন এমসিকিউ সলভ করবা তখন তো আর এভাবে আদি দোলনকাল লেখার দরকার নাই। আদি দোলনকাল এই লাইন লেখারই তো দরকার নাই। আদি দোলনকাল কত বলতো? T1। তাহলে 50% বৃদ্ধি করলে 50% বৃদ্ধিতে T2 কত হবে বলতো? T1 প্লাস T1 এর 50%। তাহলে একটু খেয়াল করে দেখো তো, T2 ইজ ইকুয়াল টু কত? T2 ইজ ইকুয়াল টু কত? T2 ইজ ইকুয়াল টু T1 প্লাস T1 ইন্টু কত? 50%, মানে কি 50 বাই কত? 100। কে রানা কি খাচ্ছিস? তাহলে দেখো এখানে কি কথা হবে বলতো, T2 ইজ ইকুয়াল টু T1 প্লাস, মানে এখানে কত? 0.5 না, 50 বাই 100 মানে কত? অর্ধেক, মানে কি 0.5। তাহলে 0.5 T1। তাহলে দুইটা যোগ করলে আমাদের কত আসতেছে বলতো এখানে? তাহলে সুতরাং আমাদের T2 ইজ ইকুয়াল টু আলটিমেটলি, এটার পরের লাইন এটা, T2 ইজ ইকুয়াল টু কত? 1T1 প্লাস 0.5 T1, মানে কি বলতো 1.5 T1। তাহলে 1.5 T1 T2 পাইছো। এখন তোমার দরকার কি বলতো? এখন দরকার হলো আমাদের কি দরকার বলতো? দৈর্ঘ্য L2 দরকার। তাহলে L2 আমাদের কত হবে বলতো? তোমরা জানো L2 বাই L1 ইজ ইকুয়াল টু কত? আগে পড়ায় আসছে এটার কনসেপ্ট। তাহলে কত হবে? T2 বাই T1। যদি তুমি আগে যদি ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা কিন্তু দেখতে হবে, দেখার পরে তারপর এটা সলভ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এখানে L2 বাই L1 ইজ ইকুয়াল টু T2 কত বলতো? 1.5 না, 1.5। তাহলে 1.5 T1 বাই কত? T1 তার কি বলতো? হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে কি হলো বলতো, এই T1 কি কাটা গেল, তাহলে কত থাকে? 1.5। তোমরা যেটা হাতে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আসছে তার মানে এটা কিন্তু আমাদের কি বলতো উইদাউট ক্যালকুলেটর করতে হবে। তাহলে উইদাউট ক্যালকুলেটর আমি করতেছি। এই 1.5 মানে কি, এটা আমি 15 ধরবো। কত ধরবো? 15 ধরবো। যদি 15 ধরি তাহলে কত হবে বলতো? L2। এখন L1 কে ওই পাশে আমি গুণ করে দিব। L2 ইজ ইকুয়াল টু কত? 15 স্কয়ার মানে কত বলতো? 225। যেহেতু আমার পয়েন্ট আছে তার মানে কি এক ঘর পরে 2.25। L1 এই পাশে কি গুণ হয়ে গেল। তাহলে L2 কত হলো বলতো? 2.25 L1। তোমার কি বলছে বলতো? কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। তার মানে পরিবর্তনটা চাইছে পার্সেন্টেজে। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে বলতো? পরিবর্তন মানে কি আমাদের পার্থক্য, ডেল এল। ডেল এল ইজ ইকুয়াল টু, আগে বলছি L2 মাইনাস কি বলতো? L1। তাহলে L2 কত বলতো? L2 হলো 2.25 L1 মাইনাস কি বলতো? L1। তাহলে 2.25 L1 থেকে যদি একটা L1 বাদ দাও তাহলে এখানে কি থাকে বলতো? 1.25 L1। তাহলে 1.25 L1। তাহলে এটাকে তুমি কি যদি পার্সেন্টেজে নাও তাহলে কত হবে বলতো? 125 কত পার্সেন্ট? 125%। আশা করি সবাই বুঝতে পারছো। এই সবাই বুঝছো কিনা? তাহলে এটা आंसर কত হবে?
এটার অ্যান্সার হবে কত বলতো? এটার অ্যান্সার হবে কত আমাদের? 125%। 125%। 125%। এই সবাই কি বুঝছো? দেখি কে কে বুঝছো, সবাই একটু কমেন্ট করো তো দেখি। তোমাদের অনেকক্ষণ ধরে কমেন্ট নেই না, কমেন্ট করো তো দেখি। রিলস নিও, এখন না, পরে যখন চিত্র আঁকাই। সবাই কি আছো নাকি গেছো? বুঝতে পারছি, ওকে, সি, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখো পরের অঙ্কটা দেখো, বলছে কি, ধরি দুটি সরল দোলক এ আর বি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে এখানে আমাদের এখানে এটা কি বলতো, এটা হলো বি, বি বি এর দৈর্ঘ্য কয় গুণ বলতো? 2 গুণ। বি এর দৈর্ঘ্য 2 গুণ এবং বি এর দোলনকাল 3 সেকেন্ড হলে এ এর দোলনকাল কত? তাহলে এটা খুবই সহজ আছে, দেখো একদম খুবই সিম্পল। আমাদের কি দোলনকাল চাইছে, দৈর্ঘ্য চেঞ্জ করছে ভাইয়া, তাহলে টি এ ইজ ইকুয়াল টু কত? √n ইন্টু কত? টি বি না? যে আমাদের এল দৈর্ঘ্য এল গুণ করলে দৈর্ঘ্য কি হলো বলতো? আমার লেখা আছে দৈর্ঘ্য n গুণ হলে, n গুণ হলে দৈর্ঘ্য n গুণ হলে, একদম সহজ, দৈর্ঘ্য n গুণ হলে, তাহলে এটা আমাদের সূত্র। তাহলে আমাদের কি আছে বলতো? বি এর দোলনকাল দেওয়া আছে, টি এ বের করতে বলছে, তার মানে কত? রুট কয় গুণ করছে? দ্বিগুণ, তাহলে √2 ইন্টু কত আমাদের বলতো? এটা কয় গুণ বলতো? টিবি, এই টিবির মান কয় সেকেন্ড দেওয়া আছে বলতো? বি এর দোলনকাল 3 সেকেন্ড, তার মানে কত? 3। বি এর দোলনকাল দেখো 3 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে কত আমাদের বলতো? √2 মানে কি বলতো? 1.4, 1.4 যদি ধরো ইন্টু কত? 3, তাহলে কত হবে বলতো? এটাকে 3 14 কত? 42 না? 1.41 ধরো, তাহলে 3 14 কত? 42, তাহলে 42 মানে কি বলো? 4.21 বা 4.24। এখানে দেখো 4 পয়েন্ট দিয়ে আমাদের অপশন আছে একটাই, তাহলে আমাদের आंसर কি হবে বলতো? এটা, ঠিক আছে? এটা গুণ করলে আমাদের কত হবে বলতো? আলটিমেটলি 4.24। দেখো 3 14 কত? 42, যদি আমরা 14 ধরি আর কি, তাহলে 3 14 42, যেহেতু আমরা ধরে নিচ্ছি তার মানে কি 4 এক ঘর পরে আমাদের পয়েন্ট চলে আসবে, তাহলে কত? 4.24, তাহলে আমার কত? 4.24। ক্যালকুলেটর লাগতেছে না কিন্তু। হ্যাঁ, তারপর আসো যে দেখো এখানে কি বলতো, পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল কয় গুণ বলতো? এখানে টি দ্বিগুণ, তাহলে আমাদের এল কত হবে বলতো আমাদের? তাহলে L2 ইজ ইকুয়াল টু কত হবে? n স্কয়ার L1 না? আমাদের পর্যায়কাল n গুণ করলে, লেখাই আছে পর্যায়কাল, আমি আগেই পড়াইছি, পর্যায়কাল কি করলে বলতো? পর্যায়কাল n গুণ করলে, পর্যায়কাল n গুণ করলে, তাহলে পর্যায়কাল n গুণ করলে L2 ইজ ইকুয়াল টু কত? n স্কয়ার কত? L1, তাহলে n স্কয়ার, তাহলে কত হবে বলতো? 2 স্কয়ার L1। সো আমাদের কত হবে বলতো? 4L1, অর্থাৎ আমাদের 4 গুণ হবে, ঠিক আছে? आंसर কত? 4 গুণ, ঠিক আছে? পর্যায়কাল দ্বিগুণ করতে, পর্যায়কাল যদি আমি দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য কত করতে হবে বলতো? 4 গুণ করতে হবে। ওকে, এখন দেখো যে আমাদের এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদেরকে দেখো এখানে কি বলছে, একটি দোলক ঘড়ি, খুবই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা কি বলছে দেখো, এখানে কি বলছে, একটি দোলক ঘড়ি গ্রীষ্মকালে সঠিক সময় দেয়। কি কালে সঠিক সময় দেয় বলতো? গ্রীষ্মকালে সঠিক সময় দেয়, আর শীতকালে দোলকের দৈর্ঘ্য 0.8% কি হ্রাস পায়। ভালো কথা, গ্রীষ্মকালে ঘড়িটি দৈনিক কত সময় পিছিয়ে পড়বে বা এগিয়ে যাবে নির্ণয় করো। ওকে, আমাদের শীতকালের দোলকের দৈর্ঘ্য কি হয়েছে? হ্রাস পাইছে। এটা কিন্তু আমি তোমাদের পড়াইছি কি, ডেল টি যদি আমরা বের করি ভাইয়া, ডেল টি, তাহলে ডেল টি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, ডেল টি ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি, ডেল টি ইজ ইকুয়াল টু কি বলছিলাম? টি বাই কত? টি প্রাইম মাইনাস 1 ইন্টু কত? 86,000 কত? 400। ওকে, এখন দেখো আমাকে একটি দোলক ঘড়ি, মানে সেকেন্ড দোলক, মানে টির মান দেওয়া আছে, টির মান কি আছে বলতো? দেওয়া আছে মনে হয়। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের কি কি বলে আমরা, আচ্ছা ওকে, আমাদের যেহেতু আমাদের হ্রাস পাইছে, তাহলে আমরা এখানে টি বাই টি প্রাইমটা কিন্তু আমরা বের করে নিতে পারি, ইজিলি বের করতে পারি। এখানে কত পার্সেন্ট হ্রাস পাইছে বলতো? শীতকালে দোলকের দৈর্ঘ্য কয় পার্সেন্ট হ্রাস পাইছে? শীতকালে দোলকের দৈর্ঘ্য হ্রাস পাইছে কত পার্সেন্ট? আমাদের 0.8% হ্রাস পাইছে। 0.8% কি হয়েছে বলতো? হ্রাস পাইছে। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো যে আমার ধরো আদি দৈর্ঘ্য কত? L,
আদি দৈর্ঘ্য কত এল, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে এল প্রাইম ইজ ইকুয়াল টু কত এল প্লাস এল এর কত পার্সেন্ট বলো তো, এল এর কত 0.08%, তাহলে এল প্লাস কত এল ইন্টু কত 0.08 বাই কত 100, এটা যদি করো তাহলে আমাদের কি হবে, যদি এটা করো তাহলে এখানে কত হবে বলো তো, এটা আমাদের কত আসবে, একটু ক্যালকুলেটর দেখো তো সবাই, ক্যালকুলেটর দেখো তো কত আসে এখানে, এখানে আসতেছে আমাদের 0.9992 এল, তাহলে এল প্রাইম ইজ ইকুয়াল টু কত আসতেছে 0.9992 এল আসতেছে, ঠিক আছে। ওকে, এটা আমাদের আসলো। এখন দরকার দেখো আমাদের কত টি বাই মানে টি বাই টি প্রাইম দরকার না, টি বাই কি দরকার টি প্রাইম দরকার, তাহলে টি বাই টি প্রাইম মানে কি লেখা যায় বলো তো, আলটিমেটলি টি বাই টি প্রাইম মানে কি লেখা যায়, দেখো এটা যদি করতে চাও একটু কষ্ট করে এভাবে বের করে নিবা, তাহলে তোমার জন্য সহজ হবে। টি বাই কত টি প্রাইম, যেহেতু আমার মানগুলো দেওয়া নাই, মানে কি বলতো রুট ওভার কত বলতো এল বাই এল প্রাইম না, কারণ কি টির সাথে এল এর কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক, তাহলে এল এর মান এল তো এলই, এল প্রাইম মানে এখানে বসায় দাও, তাহলে টি বাই এখানে কি হতো টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত আমাদের এল মানে এল, এল প্রাইম মানে কি বলতো 0.992 এল, তাহলে এখানে দেখো কি খেয়াল করে দেখো, এখানে এল এল কি কাটা যাবে, এই এল আর এই এল কি কাটা যাবে, তাহলে 1 বাই এটা আসবে, ঠিক আছে। এখানে একটা মান পাবা, এখানে একটা কি পাবা বলতো মান পাবা, এখানে একটা কি পাবা মান পাবা, সেই মানটা কত, সেই মানটা কত, সেই মানটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই মানটা হলো এটা কত 1.0004, হ্যাঁ 004, ঠিক আছে, অনুপাত এটা পাইলো। এখন আসো এখানে এটা মানটা যদি বসায় দাও, এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে 1.004 মাইনাস 1 ইন্টু কত 86,000 কত 400, 86,000 কত বলো তো 400, তাহলে আমার কত হবে বলো তো এখানে আলটিমেটলি, এখানে তুমি যদি ই করো তাহলে কি 0 মানে 0.004 পাচ্ছ, তাহলে 0.004 ইন্টু কত এটা, এটা ক্যালকুলেটরে টিপ দাও, অ্যান্সার চলে আসবে। কত আসছে আমাদের অ্যান্সার, অ্যান্সার আসছে হলো তোমার এখানে কত 34.58 সেকেন্ড। তাহলে দেখো তো এখানে ডেল টি কি বলতো, ডেল টি কি প্লাস না, তাহলে ডেল টি কি প্লাস, যেহেতু ডেল টি প্লাস তার মানে এটা কি বলতো দ্রুত চলবে, দ্রুত চলবে, দ্রুত চলবে কয় সেকেন্ড বলতো 34.58 সেকেন্ড দ্রুত চলবে, মানে এগিয়ে চলবে আর কি, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছো, তো এগিয়ে চলবে, হ্যাঁ এটা কি চলবে বলতো পিছিয়ে পড়বে নাকি এগিয়ে চলবে, অবশ্যই এগিয়ে চলবে, ঠিক আছে এগিয়ে চলবে, এই যে এগিয়ে চলবে লেখা আছে। ওকে, এই টাইপের কোশ্চেন আসলে তোমরা আগে কি করবা বলতো, এই যে টি বাই টি প্রাইমটা বের করে নিবা, এল এর সাথে যদি দৈর্ঘ্য চেঞ্জ করে, আর যদি আমাকে দেওয়া থাকে তাহলে তো হইলই, দেন তোমরা এখানে জাস্ট সূত্রটা বসা দিবা, ডেল টির মান যদি প্লাস আসে তাহলে কি তোমার এগিয়ে চলবে বা দ্রুত চলবে, যত সেকেন্ড ওই সেকেন্ড, ঠিক আছে, আর যদি মাইনাস আসতো এখানে তার মানে বুঝতাম যে এত সেকেন্ড কি বলতো ধীরে চলবে বা পিছিয়ে পড়বে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আমাদের সিকে রুয়েটে আসছে, মানে ঠিক আছে আমাদের এই কোশ্চেনটা কোথায় আসছে বলতো, যে যে তোমার সিকে রুয়েটের যে কোশ্চেনটা আছে, ঠিক আছে এই বছরই আসছে, মানে লাস্ট বছরই আসছে, ঠিক আছে লাস্ট বছরই আমাদের এই কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটা দেখো কিভাবে তোমরা সলভ করবা, ঠিক আছে কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করো, দেখো কোশ্চেনটা কি বলছে আমাদের এখানে, কি বলছে দেখো তো, এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে বলতো, এই কোশ্চেনটা আসছে আমাদের সিকে রুয়েটে, ঠিক আছে দেখতে পাচ্ছ যে এই বছরই আমাদের আসছে, ঠিক আছে লাস্ট সেশনে কি বলছে, একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে, দোলনকাল কয় পার্সেন্ট বাড়াতে বলো তো ভাইয়া 35% বাড়াতে, তাহলে এটা আমাদের কি মানে করে দিতে হবে বলো, এর আগে কিন্তু আমরা করলাম 35% বাড়াতে মানে কি বলতো, তাহলে এটা তোমার চাইলে আমি হোমওয়ার্ক দিতে পারি, বাট আমি তোমাদেরকে আবার তাও একটু করে দিচ্ছি, হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবা। দেখো এখানে কি বলছে আমাদের, বলছে কি বলতো দোলনকাল 35% বাড়াতে, ভাইয়া তাহলে আমাদের ডিরেক্ট আমি লিখলাম এখানে, ঠিক আছে তাহলে টি টু ইজ ইকুয়াল টু কত আমাদের টি1, মানে আমাকে আদি দোলনকাল কত টি1, তাহলে আমার দোলনকাল 35% বাড়াতে মানে কি বলতো টি1 এর সাথে 35, তার মানে কি টি1 ইন্টু কত 35 বাই কত 100 একবারে লিখলাম, ঠিক আছে 35% মানে কি এটা। তো এখন দেখো এখানে আমাদের কি হবে 35 মানে কি, তাহলে এখানে কত হবে বলতো টি1 প্লাস কত, তাহলে কত এখানে 0.35
T1, তাহলে আলটিমেটলি কত হবে বলতো 1.35 T1, এটা পাচ্ছ না? ওকে, তাহলে এখন দেখো আমাদের কি বের করতে হবে বলতো, দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে L2 বাই কত L1 ইজ ইকুয়াল টু কত T2 বাই T1 তার হোল স্কয়ার। তাহলে এখানে যদি মান বসায় দেয়, T2 মানে কি বলতো 1.35 কত T1 বাই নিচে কত T1 তার হোল স্কয়ার করে দাও। তাহলে এখানে দেখো আমাদের কত L2 বাই কত L1, তুমি এখানে T1 কি বলতো, এই T1 কি কাটা যাবে, তাহলে 1 পয়েন্ট কি বলতো 1 পয়েন্ট আমাদের কি বলতো 35 স্কয়ার হবে। 1.35 যদি স্কয়ার হয় তাহলে এখানে কি হবে, পোকা আমা করে তোমার পোকা, একটা পোকা গেলে এখানে দাগ দেবে, বুঝছো, পোকা যাচ্ছে তাই দাগ দাগ করতেছে। ওকে, একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের যদি স্কয়ার করি তাহলে L2 বাই কত L1 ইজ ইকুয়াল টু কত L2 বাই L1, এখানে আমাদের কত আসবে খেয়াল করে দেখো। L2 আমি যদি দেখি এখানে কত আসে, L2 বাই L1 আসতেছে আমাদের কত 1 পয়েন্ট, তুমি তো ক্যালকুলেটর যেহেতু সিকিউরিটি ক্যালকুলেটর আছে তো এখানে ক্যালকুলেটর টিপ দিয়ে করলেই হয়ে যাবে 1.8225। সো আমাদের L2 কত আসতেছে বলতো 1.8225 L1। এখন তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া, ডেল এল বের করতে হবে। ডেল এল কত হবে বলতো L2 মাইনাস L1, L2 মাইনাস L1, তাহলে L2 কত 1 পয়েন্ট এটা আর L1, তাহলে L1 আমি যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে বলতো 0.8225, ঠিক আছে 0.8225, ঠিক আছে। তাহলে আমাদের কত আসতেছে বলতো আলটিমেটলি এখানে বিয়োগ করলে কত 0.8225, তাহলে এটা পার্সেন্টেজ নিলে কত হবে বলতো 82 কত 25%, 25%, তো আমাদের 82.25 আছে না, এই যে 82.25, এই যে দেখো এটা আমাদের অ্যানসার, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। এটা এই বছরই আসছে। তারপরে কোশ্চেনটা দেখো আমাদের এখানে একটি সরল দোলকের দোলনকাল কি বলে, একটি সরল দোলকের কি বলছে কোশ্চেনটা একটু বলে আছে, ঠিক আছে। একটি সরল দোলকের মানে তোমার কি বলছে দ্বিগুণ করলে, ঠিক আছে, একটি সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করলে, কয় গুণ করলে, দ্বিগুণ করলে আর কি, হ্যাঁ, সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত করবে, আচ্ছা সরি এখানে দৈর্ঘ্য, সরল দোলকের দৈর্ঘ্য কি করলে তা দোলনকাল কি হবে বলতো দ্বিগুণ হবে। দোলনকাল দ্বিগুণ বলছে আর কি, তাহলে আমাদের সরল দোলকের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, এখানে একটু কোশ্চেনে মিস্টেক আছে, তো দৈর্ঘ্য চাইছে আর কি, যাই হোক। তো আলটিমেটলি L2 ইজ ইকুয়াল টু কত হবে n স্কয়ার L1, মানে আমাকে পর্যায়কাল যখন দ্বিগুণ করবে তখন কি হবে আমাদের n স্কয়ার, ঠিক আছে, তখন আমাদের কত হবে 2 স্কয়ার L1, 2 স্কয়ার কত L1, তার মানে আমাদের কত 4 L1, মানে কি আমাদের 4 টাইম, ঠিক আছে। এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, কিন্তু কোশ্চেনটা এরকমই যে দৈর্ঘ্য কত হলে মানে দোলনকাল দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে দোলনকাল যত গুণ হবে সেটাকে আমরা স্কয়ার করতে হবে, যেটা আগেও বলছি বারবার। এখন আসো পরের কোশ্চেনে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, এটা কি করে দিতে হবে বলো, এটা হোমওয়ার্ক, এটা হলো হোমওয়ার্ক। দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলো, এর দোলনকাল আমার কত হবে, একই রকম ভাবে ভাইয়া এখানে তোমাকে বের করতে হবে বলতো, এখানে তুমি বের করবা কি L2 কত বলতো L1 প্লাস L1 এর কত বলতো L1 এর 25.6%, ঠিক আছে। তাহলে দেখো L1 প্লাস L1 এর কত বলতো 25.6 বাই কত 100, তাহলে কত হবে বলতো আলটিমেটলি এখানে করলে আমাদের 1.256 L1 আসবে। তো তারপর তুমি কি করো বলতো T2 বাই কত T1 ইজ ইকুয়াল টু কত রুট ওভার L2 বাই কত L1, ঠিক আছে। এখন যদি মান বসায় দাও রুট ওভার L2 কত পাইছো, কত আমাদের 1.25 ধরো L1 256 আর কি 256 L1 বাই কত L1, তাহলে এখানে দেখো আমাদের L1 কি কাটা যাবে, L1 কাটা যাবে, তাহলে 1.25 তোমার এখানে কি 6 কে তুমি কি করবে বলতো রুট করে দিবা, রুট করলে আমাদের কত অ্যানসার আসে, এখানে রুট করলে কত অ্যানসার আসবে, তো 125.6 আছে, ওকে। ঠিক আছে, এখানে করলে হইতেছে আমাদের কত আসতেছে বলতো, এখানে করলে দেখবা যে আনসার আসবে কত T2 বাই T1 ইজ ইকুয়াল টু কত আসতেছে আমাদের, করলে আসতেছে হলো 1.12, মানে 1.12, তাহলে ভাইয়া T2 ইজ ইকুয়াল টু কত আসতেছে 1.12 T1, তাহলে ডেল টি কত হবে বলতো,
তাহলে এইটা থেকে এই যে টি টু মাইনাস কত টি ওয়ান, মানে এইটা থেকে জাস্ট টি ওয়ানটা বিয়োগ করে দিলে কত হবে, 1 বিয়োগ করলে 0.12 আসতেছে। 0.12 মানে কি বলতো 12% না, তাহলে কত 0.12 টি ওয়ান, তার মানে কি বলতো 12%। ওকে 12%। হোমওয়ার্ক দিলাম কিন্তু করে দিলাম, যাও এটা হোমওয়ার্ক দিলাম না, করে দিলাম। ওকে তারপর দেখো ভাই এটা অবশ্যই হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটা দৈর্ঘ্য কি হলো, এটা এটা ডিরেক্টলি একদম একদম সহজ, ঠিক আছে। সেকেন্ড দৈর্ঘ্যের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছে এখানে, ঠিক আছে, জাস্ট 1%। দৈর্ঘ্য কত সময় তোমার হারাবে, এটা করাইছি, এটা জাস্ট তোমার করে করতে হবে, ঠিক আছে। এর আগে করাইছি, এটা করে কয়েকটা অঙ্ক করাইছি এই টাইপের। তারপর আসো যে দেখো কি বলছে, কোন ভিতরে একটি সরল দোলকের পর্যায়কাল পান টি যদি লিফটে ত্বরণের উপরে উঠতে থাকে তাহলে পর্যায়কাল কত হবে। মানে আমার কি বলছে এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়। এখানে কি বলছে, কোন ব্যক্তি, কোন ভিতরে লিখছে, এখানে কোন ব্যক্তি হবে, হ্যাঁ কোন ব্যক্তি একটি স্থির লিফটের ভিতরে, কোন ব্যক্তি, এখানে কিছু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। কোন ব্যক্তি, আরো আগে থেকে লিখে দিই, লিফটের ভিতরে, কোন ব্যক্তি লিফটের ভিতরে মানে স্থির লিফটের ভিতরে, হ্যাঁ লিফটের ভিতরে একটি সরল দোলকের পর্যায়কাল পান কত টি, আর যদি লিফটটি g/3 ত্বরণে উপরে উঠতে থাকে তাহলে পর্যায়কাল কত হবে। একদম খুবই সিম্পল বিষয় ভাইয়া। তো পর্যায়কালের ক্ষেত্রে আমাদের কি হয়েছে বলতো, তোমরা জানো যে t = কত 2π√, কত l/ কত g, l/ কত বলতো g। তো এইখানে আমাদের এটা নরমাল স্থির অবস্থা, কিন্তু আমাকে লিফটটি কি বলতো g/3 ত্বরণে উপরে উঠতেছে, তাহলে আমাদের কি হবে বলতো, t তখন t প্রাইম দিলাম, ইকুয়াল কত 2π√, কত হবে বলতো, দৈর্ঘ্য তো আমার চেঞ্জ হয় নাই, এখানে g এর সাথে কি হবে বলতো g প্লাস, আমাকে যেই ত্বরণটা কত g প্লাস g/3 এই ত্বরণটা নিতে হবে, ঠিক আছে, এই ত্বরণটা আমাদের নিতে হবে। দেন তোমাকে কি করতে হবে বলতো, আমাদের রুট করে দিতে হবে। এখানে দেখো খুবই সিম্পল, এখানে দৈর্ঘ্য তো সেম, দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে আমাদের দেখো খেয়াল করে আমাকে বের করতে বলছে কি পরবর্তী পর্যায়কাল t প্রাইম বাই কত t ইকুয়াল কত, g এর সাথে কি সম্পর্ক, g এর সাথে সম্পর্ক হলো আমাদের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, দেখো খেয়াল করে দেখো, এখানে যদি মান বসায় দাও তাহলে t প্রাইম বাই t ইকুয়াল কত, এখানে কত g, আর এখানে g প্রাইম কত বলতো g প্লাস কত g/কত 3। এখন এটা যে ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে কত 3g প্লাস কত g 4g, এই g উপরে গেল তাহলে কত 3, তাহলে 3g/কত 4, তার মানে আলটিমেটলি কত হবে t প্রাইম বাই t ইকুয়াল কত, এখানে √3g/কত বলতো 4g, তাহলে g কাটা গেল, তাহলে √3/2 t প্রাইম ইকুয়াল কত √3/2 t। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের ক্লাস। তো ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। তো আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তোমরা এই ক্লাসটি বারবার দেখবা, যেখানে যেখানে তোমার বুঝতে সমস্যা হয় সেখানে সেখানে পজ করে বারবার দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবা। হ্যাঁ, সরল দোলকের এর বাইরে আসলে তোমার কোনো কিছুই পড়তে হবে না, ঠিক আছে। এইগুলো পড়লেই তোমার জন্য একাডেমিক অ্যাডমিশনে আশা করি অনেক ভালো করতে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।